চলুন আমরা দেখি কিভাবে রিচার্জ করা যায় এটাতে। আমার boots.com এ কিভাবে রিচার্জ করা যায়। তো আপনারা এই পেজটাতে থাকা অবস্থায় উপরে 3 লাইনে ট্যাপ করবেন। 3 লাইনে ট্যাপ করার পরে অ্যাড ফান্ড নামে অপশন আসবে। এই যে দেখুন অ্যাড ফান্ড লেখা আছে, 5 নম্বর অপশনটা অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডে ক্লিক করলে জাস্ট ইজি, এটা অনেক ইজি। তো এখানে আসার পরে আপনারা হচ্ছে নিচে আসবেন, তো এরপর হচ্ছে অ্যামাউন্ট দিবেন, ইউএসডি তে দিবেন। হ্যাঁ, আপনার কত ডলার লাগবে এইটা উল্লেখ করবেন জাস্ট। হ্যাঁ, এই ডাউন সাইডে হচ্ছে আপনার বিডিটি শো করবে, বাংলাদেশি টাকা শো করবে। আমি হচ্ছে ধরেন $10 দিলাম, তো এইখানে 1209 টাকা হচ্ছে বিকাশ করতে হবে, বা বিকাশ, রকেট, নগদ যেভাবে করেন ফি সহ হচ্ছে 1200 সামথিং আসবে। তো এরপরে হচ্ছে পে বাটনে চাপ দিব আমরা। পে বাটনে চাপ দেওয়ার পরে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এরপর আপনারা বিকাশ থেকে করলে বিকাশে চাপ দিবেন। বিকাশে চাপ দেওয়ার পরে এখান থেকে বিকাশ ইনস্ট্যান্ট যেটা লাইভ, এইটা করবেন আপনারা। হ্যাঁ, পার্সোনাল থেকে করলে সময় লাগবে, বিকাশ লাইভে যাবেন। লাইভে আসার পরে অ্যাজ ইউজুয়াল আপনার বিকাশ ফোন নাম্বারটি দিবেন। এইখানে বিকাশ ফোন নাম্বার টাইপ করার পরে বিকাশ নাম্বারটা সম্পূর্ণ দিবেন। এরপরে নেক্সট বাটনে চাপ দিবেন। আমি হচ্ছে আমার নাম্বার এখানে আপনাদের দেখানোর সুবিধাটা দিয়ে দিলাম। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্ম করার পরে 6 ডিজিটের একটা কোড আসবে, আপনারা দেখতে পারতেছেন। এই যে আমার কোডটা চলে এসেছে, আমি কোডটা বসিয়ে দেই। আমার বিকাশেও টাকা নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে করে দিচ্ছি। তো 1234 টাকা হচ্ছে পে করতে হবে ওদের $10 জন্য। তো আমি এটা হচ্ছে পিন দিয়ে দিবেন। এবার হচ্ছে বিকাশের পিন, আপনারা আপনাদের বিকাশের পিন দিয়ে কনফার্ম করলেই হচ্ছে ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে, আর আপনারা সাথে সাথে এই ব্যালেন্সটা দেখতে পারবেন। সো এইভাবেই আমার boots.com এ আপনারা রিচার্জ করতে পারবে এনি টাইম এনি